লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো এবার ছেলেরাও পাবেন প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে। এই নিয়ে বিরাট বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এর জন্য আপনাদের কি করতে হবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। এই অক্টোবর মাসের টাকাও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। তবে ছেলেদের ক্ষেত্রে কি বলা হয়েছে, ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। এদেশের বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষরাও কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে। তবে অনেকেই শোনা যায়, অর্থাৎ অনেক সময়ই শোনা যায়, সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রকল্পের নাম হলো কৃষক ভাতা প্রকল্প, যার মাধ্যমে আপনারা 1,000 টাকা করে প্রতি মাসে পাবেন। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্যই বেশ কয়েকটি যোগ্যতা মান সম্পূর্ণ করতে হবে, তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে, অন্তত 10 বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর ক্ষেত্রে 55 বছর হলেই অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে হবে। ভূমিহীন অর্থাৎ খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। জানা যাচ্ছে রাজ্য সরকারের স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হবে। তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থায়ী ব্লক কৃষি অধিকর্তা অফিসে কিংবা মহকুমার অফিসে জমা করে দিতে হবে। কৃষক ভাতা প্রকল্পের আবেদনের জন্য অবশ্যই বেশ কিছু নথি লাগবে। আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, অস্থায়ী অঞ্চলের প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিকের থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং প্রতি মাসে মাসে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যাতে এই প্রকল্প সম্বন্ধে সবাই জানতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।